এলপিজি থেকে শুরু করে ব্যাংক এপ্রিলেই পরিবর্তন এই 7টি নিয়মে। দুর্ভোগে পড়ার আগে এখনই জেনে নিন। প্রতি বছরের মতো এবারও নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে আগামী 1 এপ্রিল থেকে। এদিকে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সাথে সাথে দেশে একাধিক নিয়মে পরিবর্তনও ঘটতে চলেছে। 2024-25 অর্থবর্ষের শুরুতে অর্থ এবং সঞ্চয় সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে। পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট স্কিম, ফাস্ট্যাগ, পিএফ সহ বিভিন্ন পরিবর্তন 1 এপ্রিল থেকে লাগু হবে। বর্তমান প্রতিবেদনে এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হলো। প্যান আধার লিঙ্কের সময়সীমা। আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা আগেও কয়েকবার বাড়ানো হয়েছে। সর্বশেষ আপডেট অনুসারে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ হল 31 মার্চ 2024। যদি কোনো ব্যক্তি এই তারিখের মধ্যে তার প্যান কার্ডটি আধারের সাথে লিঙ্ক না করেন, সেক্ষেত্রে তার প্যান নম্বর বাতিল হয়ে যাবে। এদিকে প্যান কার্ড বাতিলের স্পষ্ট অর্থ হল আপনি এর ফলে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা কোনো বড় লেনদেনও করতে পারবেন না। এর পাশাপাশি প্যান কার্ড অ্যাক্টিভ করার লক্ষ্যে লেট পেমেন্টের জন্য আপনাকে 1000 টাকা জরিমানাও দিতে হতে পারে। এলপিজি সিলিন্ডার সংক্রান্ত নতুন নিয়ম। প্রতি মাসের মতো আগামী 1 এপ্রিল এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করা হবে। তবে এখন লোকসভা নির্বাচনের আচরণবিধি বলবৎ রয়েছে, তাই এই দামে পরিবর্তনের কোনো সুযোগ নেই। এনপিএস সিস্টেমে পরিবর্তন। নতুন অর্থবর্ষে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমে পরিবর্তন আসতে চলেছে। এই নতুন নিয়ম আগামী 1 এপ্রিল 2024 থেকে কার্যকর হবে। এই নতুন নিয়মের অধীনে এনপিএস অ্যাকাউন্টে লগ ইন করতে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনের প্রয়োজন হবে। এমত অবস্থায় এনপিএস গ্রাহকদের আধার ভেরিফিকেশন এবং মোবাইলের প্রাপ্ত ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। এসবিআই ক্রেডিট কার্ড। আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে অবশ্যই এই খবরটি জেনে নিন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1 এপ্রিল 2024 থেকে ক্রেডিট কার্ডের নিয়মগুলিতে বড় পরিবর্তন আনছে। 1 এপ্রিলের পর গ্রাহকেরা রেন্ট পরিশোধ না করলে তিনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। এই পরিবর্তনটি 1 এপ্রিল থেকে কিছু ক্রেডিট কার্ডে এবং 15 এপ্রিল থেকে অন্যগুলিতে প্রযোজ্য হবে। নতুন কর ব্যবস্থা। জানিয়ে রাখি যে 1 এপ্রিল 2024 থেকে নতুন কর ব্যবস্থা ডিফল্ট কর ব্যবস্থায় পরিণত হবে। এর মানে হলো যে আপনি যদি এখনও ট্যাক্স ফাইলিং পদ্ধতি বেছে না নেন, তাহলে আপনাকে নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স ফাইল করতে হবে। উল্লেখ্য যে 1 এপ্রিল 2023 থেকে আয়কর নিয়মে পরিবর্তন করা হয়েছিল। নতুন কর ব্যবস্থার অধীনে 7 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য বেতনভুক্ত কোনো আয়কর দিতে হবে না। ইপিএফওর নতুন নিয়ম। নতুন অর্থবর্ষে ইপিএফওতে বড়সড় পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়মে আপনি চাকরি পরিবর্তন করলেও আপনার পুরনো পিএফ অটো মোডে ট্রান্সফার হবে। এর মানে হলো যে এখন আপনাকে চাকরি পরিবর্তনের জন্য পিএফ অ্যামাউন্ট ট্রান্সফারের জন্য অনুরোধ করতে হবে না। ফাস্ট্যাগ এর নতুন নিয়ম। আপনি যদি ব্যাংক থেকে আপনার গাড়ির ফাস্ট্যাগের কেওয়াইসি আপডেট না করে থাকেন, সেক্ষেত্রে 1 এপ্রিল থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করুন, কারণ 31 মার্চের পর কেওয়াইসি ছাড়া ফাস্ট্যাগ নিষ্ক্রিয় বা ব্যাংক ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। এমতো অবস্থায় ফাস্ট্যাগ ব্যালেন্স থাকলেও সেটি দিয়ে পেমেন্ট করা যাবে না। ইতিমধ্যেই NHAI RBI এর নিয়ম অনুযায়ী ফাস্ট্যাগের কেওয়াইসি প্রতিক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে।